আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট হচ্ছে 280টি এবং বিস্তারিত দেওয়া আছে। তো আমি বলে দিচ্ছি বিস্তারিত। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। এখানে হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত রাজস্ব অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এবং নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম অফিস সহায়ক 280টি এবং বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20, বয়সসীমা 18 থেকে 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আবেদনের নিয়ম হচ্ছে 1 জুন 2026 তারিখে আবেদনকারী বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সঠিক শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে হবে। চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে পরিবর্তিত বিধিবিধান অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। তো এখানে হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে অ্যাড্রেস, ওয়েবসাইটে গিয়ে চাকরি করতে হবে, আবেদন করতে হবে। এতে সরকার তারিখ 28/1/2025 তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীত অফিস সহায়ক পদে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখিত বয়সসীমা প্রযোজ্য হবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এবং যারা কোটা তাদেরকে কোটার সনদপত্র সাথে রাখতে হবে। আবেদনপত্রের নাম, জন্ম তারিখ ও অন্যান্য কোনোরূপ ত্রুটি থাকলে পরবর্তীতে সংশোধনের কোনো সুযোগ থাকবে না। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে বা থাকলে বা বিবাহ করার প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদন করার অযোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয় নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।